Hello everyone, myself Shahidul Islam, your physics teacher from Platform Education is going to discuss the pattern of test NEET 2021. Dear students, the test pattern of NEET UG 2021 comprises of two sections. Each subject will consist of two sections. Section A will consist of 35 questions and section B will have 15 questions. Out of these 15 questions, candidates can choose to attempt any 10 questions. So, total number of questions and utilizations of time will remain the same as previous years. And the pattern here, তোমরা অলরেডি জেনে গেছো যে চারটে সাবজেক্ট আছে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি। ফিজিক্স থেকে সেকশন এ 35 কোশ্চেন্স, কেমিস্ট্রি থেকে সেকশন বি 35 কোশ্চেন, বোটানি থেকে সেকশন এ 35 কোশ্চেন, জুলজি থেকে সেকশন এ 35 কোশ্চেন্স। এই 35 questions, out of these 35 questions, one student can attend maximum 35 questions. তার মানে তুমি 35টা কোশ্চেনের মধ্যে 35টা কোশ্চেনই এখানে অ্যাটেন্ড করতে পারো। এক্ষেত্রে মিনিমামের কোনো লিমিট নেই। মিনিমাম যে যতটা পারবে, কেউ 15টা করবে, কেউ 20টা করবে, কেউ 30টা করবে। So there is no limit in the number of questions, minimum number of questions attempting. But section B physics, section B 15, chemistry, section B 15, botany, section B 15, zoology, section B 15. Out of these 15 questions from each subject, physics, chemistry, botany, zoology, one student can attend maximum 10 questions. So max to max তুমি 10টা questions এখানে অ্যাটেন্ড করতে পারো। তবে কেউ 5 questions, কেউ 8 questions, কেউ 9 questions, but maximum is 10 questions. তাহলে 35 plus 10, so from physics 45 question, from chemistry 45 questions, from botany 45 questions, and from zoology it is also 45 questions. So total questions 180 and maximum marks 720. তার মানে দাঁড়ালো আগের বছর প্রিভিয়াস ইয়ারের যে নিটের প্যাটার্ন ছিল 2020-তে ঠিক সেম প্যাটার্ন আছে, এবছরও প্যাটার্ন সেম আছে। বাট এক্ষেত্রে ফর দিস ইয়ার, পার্টিকুলারলি ফর দিস ইয়ার, দুটো সেকশন দিয়েছে, একটা সেকশন এ, একটা সেকশন বি। সেকশন এ থেকে 35 কোশ্চেন্স এবং সেকশন বি থেকে 15 কোশ্চেন্স থাকবে। আউট অফ দিস 15 কোশ্চেন্স তুমি 10টা কোশ্চেন্স অ্যাটেন্ড করতে পারো ম্যাক্সিমাম। এখানে আমার একটা সাজেশনস আছে, যেহেতু তুমি ম্যাক্সিমাম 10টা কোশ্চেন্স অ্যাটেন্ড করতে পারো অ্যাজ পার দ্য ইনফরমেশন বুলেটিন থেকে আমি যতটুকু বুঝেছি যে তুমি এখান থেকে ম্যাক্সিমাম 10টা কোশ্চেন্স অ্যাটেন্ড করতে পারো। এক্ষেত্রে তুমি যদি 11টা কোশ্চেন্স অ্যাটেন্ড করো বা 12টা কোশ্চেন্স অ্যাটেন্ড করো, অর্থাৎ কোশ্চেন্স অ্যাটেন্ড যদি মোর দ্যান 10 হয়, সেক্ষেত্রে হয় ওমার সিটটা রিড করবে না কিংবা ওমার সিটটিকে রিজেক্ট করবে, সেই সম্ভাবনাটাই বেশি। যেহেতু এখানে তোমাকে লিমিট বেঁধে দিয়েছে, ম্যাক্সিমাম লিমিট 10টা কোশ্চেন্স বেঁধে দিয়েছে, সুতরাং আমার সাজেশনস যে কোনোভাবেই তুমি সেকশন বি থেকে, প্রত্যেকটা সেকশন বি থেকে 10টার বেশি কোশ্চেন্স কোনোভাবেই অ্যাটেন্ড করবে না ম্যাক্সিমাম। মিনিমাম তো কোনো লিমিট নাই, মিনিমাম যে যতগুলো পারবে সে ততগুলো করবে। নেক্সট, এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে নতুন প্যাটার্ন আসলো কেন? এটা হচ্ছে একটা বিগ কোশ্চেন্স, প্রত্যেকটা স্টুডেন্টের মনে
এই কোশ্চেন্সটা এখন আসছে যে পরীক্ষাটা কিভাবে হবে, কেমনভাবে হবে, এরকম দুটো সেকশনে কোশ্চেন্স বানিয়ে দিয়েছে। সেকশন এ আমি যতটুকু ইনফরমেশন বুলেটিন পড়ে বুঝেছি, সেকশন এতে রিডিউস সিলেবাস থেকে 35 কোশ্চেন্স আসবে। রিডিউস সিলেবাস কেন? তার কারণ হচ্ছে কোভিড সিচুয়েশনের জন্য সিবিএসসি বোর্ড অ্যালং উইথ স্টেটস বোর্ড, প্রত্যেকটা স্টেটের বোর্ড এবং সিবিএসসি বোর্ড তোমরা জানো কিছু পরিমাণ সিলেবাস ডিলিট করেছে। সেই ডিলিটেড সিলেবাস, পার্টিকুলারলি সিবিএসসি বোর্ডের যে ডিলিটেড সিলেবাস এবং ডিলিট করার পরে যে রিডিউস সিলেবাস পড়ে আছে, সেই রিডিউস সিলেবাসের উপরে 35 কোশ্চেন জিজ্ঞেস করবে। এখন প্রশ্ন হচ্ছে রিডিউস সিলেবাস তোমরা পাবে কোথায়? রিডিউস সিলেবাস সিবিএসসির ওয়েবসাইটে তো অবশ্যই পাবে, তাছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা রিডিউস সিলেবাস উইথ ডিলিটেড টপিক আমরা একটা আপলোড করে দেবো, তোমরা মনে করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সেকশন বি, সেকশন বি এর 15 কোশ্চেন্স আই থিঙ্ক কমপ্লিট সিলেবাস থেকেই নেওয়া হবে। এই 15 কোশ্চেনের মধ্যে আবার 10 কোশ্চেন্স, যতটুকু আমি বুঝেছি, 10 কোশ্চেন্স উইল বি টেকেন ফ্রম রিডিউস সিলেবাস and 5 questions will be taken from deleted syllabi. 5 questions from deleted syllabi. In this case, no question asked from the deleted topics. তার মানে এখানে টোটাল you can get 15 questions, but you have to choose only 10 questions. এক্ষেত্রে অনেকেই এমন করে বসতে পারো যে ঠিক আছে, ডিলিটেড সিলেবাসটা, যেহেতু ডিলিটেড সিলেবাস থেকে 5টা কোশ্চেন আসবে, সুতরাং ডিলিটেড সিলেবাসটা আমরা বাদ দিতে পারি। বাট এক্ষেত্রে আমার একটা স্ট্রং সাজেশনস হচ্ছে যে কোনোভাবেই কোনো সিলেবাস তোমরা বাদ দেবে না। টোটাল কমপ্লিট সিলেবাস যেমন ছিল তেমনিই আছে। তার মানে টোটাল সিলেবাস পার্টিকুলারলি ফিজিক্সের ক্ষেত্রে আমরা যদি ধরি, তাহলে ক্লাস 11-এ 10টা ইউনিট এবং ক্লাস 12-এ 9টা ইউনিট, এই টোটাল 19 ইউনিটস থেকে তুমি এতগুলো কোশ্চেন্স পাবে। তবে ডিলিটেড পার্টটা যদি প্রত্যেকটা সাবজেক্টকে তুমি কাউন্ট করো, তার মানে ফিজিক্স 5 কোশ্চেন্স ডিলিটেড টপিক, কেমিস্ট্রি 5 কোশ্চেন্স, botany 5 questions, zoology 5 questions, তার মানে টোটাল 20 questions you can get from the deleted topics। এটা যদি তোমার কমপ্লিটলি করা থাকে তাহলে তোমার ক্ষেত্রে কোশ্চেনের আবার অপশন পেতে পারো। তার মানে যে চ্যাপ্টারগুলো বাদ গেছে, মোর অর লেস অনেক ইজি চ্যাপ্টারও এর মধ্যে আছে, যে চ্যাপ্টারগুলো থেকে তুমি কোশ্চেন্স পেতে পারো। এবং প্রশ্ন 15 কোশ্চেন্স ইউ ক্যান 10 কোশ্চেন্স পার্টিকুলার 10 কোশ্চেন্স অফ দ্য কমপ্লিট সিলেবাই। তার মানে তোমার হাতে 5টা কোশ্চেন্স এক্সট্রা চুজ করার অপশন আসবে। সেজন্য আমার সাজেশনস যে সিলেবাস বাদ না দেওয়াটাই ভালো হবে। তো এই ছিল আমাদের 2021-এর নিউ প্যাটার্ন অফ টেস্ট। আমরা ইনফরমেশন বুলেটিন পরে যতটুকু বুঝেছি সেটুকু এখানে ডিসকাস করলাম। পরবর্তীকালে এনটিএ থেকে কোনো ক্লারিফিকেশন, নতুন করে কোনো ক্লারিফিকেশন অ্যাবাউট দ্য কোশ্চেন ডিস্ট্রিবিউশন যদি দিয়ে থাকে, তাহলে সেটা আমরা পরবর্তীকালে ভিডিও লেকচারে ডিসকাস করব। আর তোমাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন্স তোমরা পোস্ট করতে পারো। আমি প্রত্যেকটা এনকোয়ারি পড়ার পরে নতুন করে আবার তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।